বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন এক নায়িকা ছিলেন যিনি খুব অল্প সময়ে ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু আজ তিনি কোথায়? কেন হঠাৎ করে পর্দা থেকে অদৃশ্য হয়ে গেলেন? আর এখন কি করছেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢাকাই চলচ্চিত্রের হারানো নায়িকা ঝুমকাকে নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আমরা জানাবো তার চলচ্চিত্র জীবন থেকে শুরু করে বর্তমান প্রবাস জীবনের অজানা অনেক তথ্য। ৯০ দশকের শেষ ভাগ আর ২০০০ সালের শুরুতে ঢালিউডে একসময় যেটাকে অনেকেই অশ্লীল সিনেমার যুগ বলে অভিহিত করেন, সেই সময়কার সবচেয়ে আলোচিত নায়িকাদের একজন ছিলেন ঝুমকা। তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি, কিন্তু ব্যস্ততা আর সংখ্যার দিক থেকে তিনি রেকর্ড করে ফেলেছিলেন। ভাবুন তো, মাত্র কয়েক বছরের মধ্যেই প্রায় ২৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। এমন ব্যস্ততা আজকের দিনে হয়তো কল্পনাও করা কঠিন। ঝুমকার আসল নাম নিয়ে বিতর্ক থাকলেও সিনেমা জগতে তিনি শুধু ঝুমকা নামেই পরিচিত ছিলেন। নায়ক মান্না, আমিন খান, শাকিল খান, আলেকজান্ডার বো এদের সঙ্গেও তিনি জুটি বেঁধেছিলেন। তবে তার সিনেমাগুলোর বেশিরভাগই ছিল তথাকথিত কাট পিস বা অশ্লীল ধাঁচের ছবি। সেই সময় প্রযোজকরা সহজে টাকা আয় করার জন্য পরিবারকেন্দ্রিক গল্প বাদ দিয়ে দর্শক টানার জন্য ভিন্ন পথে গিয়েছিলেন। আর সেখানে নায়িকা হিসেবে ঝুমকাই হয়ে ওঠেন অন্যতম প্রধান নাম। যদিও অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে, তবুও দর্শকপ্রিয়তা ছিল প্রবল। এক কথায় তিনি ছিলেন সেই যুগের চাহিদা সম্পন্ন নায়িকা। ঝুমকার অভিনয় নিয়ে নানা মত ছিল। কেউ বলতেন তিনি অসাধারণ সুন্দরী ছিলেন না, কিন্তু সাহসী দৃশ্যে দ্বিধাহীন অভিনয়ের কারণে তাকে প্রযোজক পরিচালকরা খুব দ্রুত সিনেমায় নিতেন। অন্যদিকে সমালোচকরা বলতেন এই ধরনের ছবি মূলধারার সিনেমাকে ধ্বংস করছে। আসলে ঝুমকা ছিলেন সময়ের শিকার। যখন অশ্লীলতার ঢেউ সিনেমা হলে ভেসে বেড়াচ্ছিল, তখনই তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন, এবং এর ফলেই তার নাম ইতিহাসে সেই অধ্যায়ের সঙ্গে জড়িয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই একসময় তাকে আর পর্দায় পাওয়া গেল না। অশ্লীল সিনেমার ধারা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। প্রেক্ষাগৃহে পরিবারকেন্দ্রিক গল্পের চাহিদা বাড়তে শুরু করে। আর এর সঙ্গে সঙ্গে ঝুমকা ও তার মতো আরও অনেক নায়িকা হারিয়ে গেলেন চলচ্চিত্র থেকে। ২০১৩ সালে ঝুমকা বিয়ে করেন দেলোয়ার সায়েদকে এবং চলে যান ইউএসএতে। সেই থেকে তিনি সিনেমার সঙ্গে আর কোনোভাবেই যুক্ত নন। অভিনয়ে ঝলমলে ক্যারিয়ার পেছনে ফেলে এখন তিনি পুরোপুরি সংসারী। ইউএসএতে এখন তিনি স্বামী আর সন্তান নিয়ে বসবাস করছেন। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে তার ছবি দেখা যায়। তবে তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে ফিরে সিনেমায় কাজ করার কোনো ইচ্ছা নেই। অশ্লীলতার ট্যাগ হয়তো তাকে এখনও তাড়া করে বেড়ায়, কিন্তু বাস্তবতা হলো তিনি এখন একজন সাধারণ গৃহিণী। এখন তার পরিচয় আর সিনেমার নায়িকা নয়, বরং স্ত্রী আর মা। ঝুমকার নাম শুনলে হয়তো কারোর মনে পড়ে যায় ২৫০ ছবির রেকর্ড, কারোর মনে পড়ে অশ্লীল সিনেমার যুগ, আবার কারোর মনে পড়ে সেই হারিয়ে যাওয়া নায়িকার রহস্য। কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, তিনি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের অংশ। ভালো বা খারাপ যেভাবেই হোক, ঝুমকা আজও আলোচনায় আছেন। সময় বদলায়, প্রেক্ষাপট বদলায়, মানুষের পছন্দ বদলায়। যে নায়িকা একসময় আলো ঝলমল সিনেমার নায়িকা ছিলেন, তিনি আজ প্রবাসী সংসারী নারী। হয়তো এটাই জীবন। ঝুমকার গল্প আমাদের মনে করিয়ে দেয়, সফলতা আর আলো একদিন ম্লান হয়ে যায়, কিন্তু ইতিহাসে নাম থেকে যায়। আপনি কি ঝুমকার সিনেমা দেখেছেন? তার কোন ছবি আপনার মনে আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো হারানো নায়িকার গল্প নিয়ে। ধন্যবাদ।